পুলিশ রড নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, প্লাস্টিকের যে রড দিয়ে লাঠি চার্জ করে সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ঘোরান ঘোরান, ক্যামেরাটা ঘোরান না, ওই তো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তা পুলিশ পুলিশের কাজ করছে, পুলিশ বিজেপির কাজ করছে, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করো। একটু পরেই ওদের কথা না শুনলে লাঠি চার্জ হবে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ আন্দোলন করা প্রয়োজন ততক্ষণ আন্দোলন হবে। যেভাবে রাহুল গান্ধীর ওপরে এবং ছাত্র যুবদের ওপরে অত্যাচার হয়েছে এবং ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে যেভাবে পদদলিত করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করব। সেটা পার্লামেন্টের ভিতরে হোক, পার্লামেন্টের বাইরে হোক, রাজপথে হোক, সেই আন্দোলন চলবে। কোনো লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুঁড়ে, জলকামান ছুঁড়ে আমাদের প্রতিহত করা যাবে না। রাহুল গান্ধীর ডাকে ছাত্র কি গুঞ্জ, এনএসইউআই এর নেতৃত্বে, ছাত্র পরিষদের নেতৃত্বে এবং যুব কংগ্রেসের সহযোগিতায় ছেলেমেয়েরা করছেন এবং সারা ভারতবর্ষের ছাত্র সমাজকে বিপদ থেকে বাঁচানোর জন্য ভারতবাসীকে অ্যালার্ট করছেন। তার জন্য এই আন্দোলন। তাতে যদি কারোর অপছন্দ হয় কিছু করার নেই। মুখ্য সচিব নয়, বিষয়টা হচ্ছে আমাদের দাবি বা ছাত্র সমাজের দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলেছেন নরেন্দ্র মোদী সাহেব, তার বিরুদ্ধে আজকে ভারতবর্ষের ছাত্র সমাজ জেগে উঠেছে।